আজকের ভিডিওর টপিক হলো কোন ফোনগুলো ভুলেও কিনবেন না। এখানে আমরা ইউজড এবং নিউ দুইটা ফোন নিয়েই আলোচনা করব। আর সর্বপ্রথমে আমরা রাখছি মোটরোলা, এরপরে আছে আইফোন, স্যামসাং, রেডমি, গুগল পিক্সেল, ওয়ানপ্লাস, এরকম বড় বড় ব্র্যান্ডের কিছু স্মার্টফোন আছে যেগুলো আমাদের বর্তমানে কেনা উচিত হবে না। এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনার স্মার্টফোন কেনার সময় আপনি কখনোই ঠকবেন না যদি এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। আমরা নিউ এবং ওল্ড দুই টাইপের স্মার্টফোনের কথাই বলবো। প্রথমে আমরা চলেন একটু মোটরোলার দিকে দেখে আসি, কারণ মোটরোলা এখন বর্তমানে হাইপে আছে। ফোনগুলো ভালো, তবে কিছু কিছু মডেলে ভালো পরিমাণ সমস্যা আছে। সো সেই মডেলগুলো আমরা একটু উল্লেখ করি যেগুলো আপনার কেনা উচিত হবে না। প্রথমেই আছে মোটো G85, মোটো G86, মোটো Edge 60 প্রো, মোটো Edge 70, মোটো Edge 60 ফিউশন। এই পাঁচটা স্মার্টফোন আপনাদের কেনা উচিত হবে না, কারণ এইগুলাতে বিভিন্ন ধরনের বাগ এবং ল্যাগ ইস্যু আছে। মোটোরোলার অন্যান্য মডেলের ফোনগুলো কিন্তু খুবই ভালো সাপোর্ট দিচ্ছে, সফটওয়্যারের পারফরমেন্স ভালো দিচ্ছে, তারপরে ক্যামেরাতে পারফরমেন্স ভালো দিচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা নাই। তবে এই পাঁচটা স্মার্টফোন বর্তমানে অ্যাভয়েড করা উচিত। এরপরে আছে মোস্ট ডিমান্ডিং আইফোন। আইফোন যারা কেনেন তারা কিন্তু বেশিরভাগই ইউজড আইফোন কেনেন। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমার মতে ইউজড আইফোনের 15-এর নিচে যে স্মার্টফোন আছে কোনোটাই কেনা উচিত না। সর্বোচ্চ যদি মনে করেন যে না আমার বাজেটটা একদম টাইট, সেক্ষেত্রে আমি বলবো 14 নিতে পারেন, কিন্তু 13 সিরিজ, 12 সিরিজ, 11 সিরিজ এইগুলা একদম অ্যাভয়েড করে দেন, কারণ এইগুলাতে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর মার্কেটে কিন্তু রিফাবলিশড ফোনের কোনো অভাব নেই, যেই কারণে আপনাদের বলবো 14-এর নিচে কিনবেনই না। যদি পারেন 15 থেকে শুরু করেন, সেক্ষেত্রে ভালো হবে। এমনকি আপনার যদি বাজেট থাকে 14 প্রো বা 13 প্রো ম্যাক্স নেওয়ার, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নিউ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেন, 4 থেকে 5 বছর অনায়াসে চালাইতে পারবেন, ভালো পারফরমেন্স পাবেন। পুরাতন ফোনে কিন্তু পারফরমেন্স যেমন ইস্যু থাকে, তেমনি কিন্তু সফটওয়্যার জনিত ইস্যু থাকে। সো ডিসপ্লে যদি একদম গায়েব করে দিতে না চান, সেক্ষেত্রে আমি বলবো 15-এর নিচে নিয়েন না, নিউ নেন। আর যদি ইউজড নেন তবুও 15-এর উপরে নেন, সেক্ষেত্রে ভালো হবে। এরপরে আসি পিক্সেলে। পিক্সেল নাকি ক্যামেরা কিং, সবাই বলে ক্যামেরাতে পিক্সেল খুব ভালো দেয়। তবে আমি বলবো শুধুমাত্র ক্যামেরা দেখে, কোনো প্রকার পারফরমেন্স না দেখে আপনি স্মার্টফোন কিনতে যায়েন না। আপনি পারফরমেন্সটাও দেখেন, সাথে সাথে ক্যামেরাটা দেখেন। পারফরমেন্স যদি ভালো না হয়, আপনি কিন্তু শুধু ক্যামেরা দিয়ে বেশি দিন একটা ফোন চালাইতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমি বলবো পারফরমেন্সের যদি দরকার হয় বা পারফরমেন্স যদি আপনি চান, সেক্ষেত্রে পিক্সেলটা অ্যাভয়েড করেন। পিক্সেলের পারফরমেন্সে হলো মূলত সমস্যা, এটার পারফরমেন্সটা একটু কম হয়, তবে ক্যামেরাতে মোটামুটি ভালো। কিন্তু এই ক্ষেত্রে আপনারা কোন স্মার্টফোনগুলো কিনবেন না, বর্তমানে 7 প্রো, 7 এইগুলার নিচে যত স্মার্টফোন আছে, 6, 6A, 6A প্রো, 5, এইগুলা কিন্তু আপনাদের বলবো একদম অ্যাভয়েড করা উচিত। মার্কেটে কিন্তু এগুলো ধুমায়ে সেল হয়, আপনারা চেষ্টা করবেন এই স্মার্টফোনগুলো না নেওয়ার। তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে, গুগল পিক্সেল যদি নেন, সেক্ষেত্রে 9 বা 9-এর উপরের যে সিরিজগুলো আছে 10, 11 সেইগুলো নেন, ভালো হবে। কারণ কি, পিক্সেলে কিন্তু নেটওয়ার্ক ইস্যুটা ছিল, এই পর্যন্ত নেটওয়ার্ক ইস্যু টুকটাক ছিল, বেশি না। তবে আমি বলবো ক্যামেরা এবং পারফরমেন্স সব কিছু যদি একটু ভালো পেতে চান, সেক্ষেত্রে 9-এর উপরে নেন, 9-এর নিচে নেওয়া কখনোই উচিত হবে না। আর এই গুগল পিক্সেলের ফোনগুলো কিন্তু খুবই মার্কেটে রিফাবলিশড ফোন দিয়ে ভরা। আর বাংলাদেশে যে কত কি পরিমাণে চুরি হয়, কি পরিমাণে বাটপারি হয়, সেগুলো কিন্তু আপনারা জানেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো কখনোই আপনারা এই রিফাবলিশড ফোন নেবেন না। এই কারণেই পিক্সেল যদি নেন, অবশ্যই নতুন নেওয়ার ট্রাই করবেন, আর 9-এর উপরের সিরিজগুলো নেওয়ার ট্রাই করবেন। এরপরে আসি স্যামসাংয়ের। ডিসপ্লে ইস্যু সবগুলাতেই আছে, পিক্সেল বলেন, আইফোন বলেন, স্যামসাং বলেন। তবে স্যামসাংয়ের এস সিরিজের যদি আপনারা দেখেন, S20, S21, S22, S23, S23 আলট্রাতেও কিন্তু অনেক পরিমাণে গ্রিন লাইন ইস্যু আছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যদি নাই পারেন, সেই ক্ষেত্রে 23 সিরিজটা আপনারা নিতে পারেন, S23 সিরিজটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একদম সেফ জোনে যাইতে চাই, 24 থেকে নেন। S24 যদি নেন, সেক্ষেত্রে আমি বলবো ভালো আছে। S24-এর উপরের যত নেবেন কোনো প্রকার সমস্যা নেই। তবে এর মধ্যে S24 FE, হ্যাঁ S24 FEটা আপনারা একটু অ্যাভয়েড করতে পারেন, কারণ এটার ক্যামেরার সাথে পারফরমেন্সটা মানে অতটাও বেশি ব্যালেন্স না। এই কারণে এই একটা মডেল আপনারা স্কিপ করে S24-এর উপরে যত মডেল আছে এইগুলো আপনারা নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে আসি ডিসপ্লেতে গ্রিন লাইনের মালিক ওয়ানপ্লাস। ওয়ানপ্লাসের বর্তমানে যে স্মার্টফোনগুলো রিলিজ হচ্ছে, এগুলো খুবই ভালো, মানে প্রশংসার জায়গা অবশ্যই রাখে। তবে পুরাতন যেই মডেলগুলো আছে, আমি বলবো 11 বা 11-এর নিচে যে স্মার্টফোনগুলো আছে, OnePlus 11 বা 11-এর নিচে, এইগুলো একদম অ্যাভয়েড করে দেন, আপনি ডিসপ্লে ইস্যু থাকবেই না। OnePlus 12 থেকে নেন, সেক্ষেত্রে ডিসপ্লে ইস্যু একদমই কম, এমনকি ওরা কিন্তু 2 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। সো সেক্ষেত্রে ভালো হবে। OnePlus-এর এখনও ডিসপ্লে ইস্যু আছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো 11-এর নিচে যত স্মার্টফোন আছে আপনারা অ্যাভয়েড করে দেন।
একদম রিল্যাক্সে থাকতে পারবেন, কোনো টেনশন মুক্ত। এরপরে আসে আমরা রিডমির কিছু স্মার্টফোন নিয়ে। রিডমির স্মার্টফোন কিন্তু খুবই ভালো হয়, কারণ ভ্যালু ফর মানি স্মার্টফোন যদি আপনি খোঁজেন সেই ক্ষেত্রে আপনাকে রিডমিতে যেতে হবে। রিডমির কিন্তু নোট 5, নোট 6, নোট 7, নোট 8 এই পর্যন্ত কিন্তু ভালো ছিল। নোট 10ও ভালো করছে, তবে 11 একদম যাচ্ছে তাই। 12ও আমি বলবো অতটাও বেশি ভালো না। সো সেই ক্ষেত্রে বর্তমানে এসে মানে কিছুতে সমস্যা ছিল, ডিসপ্লের সমস্যা ছিল, সফটওয়্যারজনিত সমস্যা ছিল, বর্তমানে এসে আপনারা 13 থেকে যদি নেন, রেডমি নোট 13 বা রেডমি 13 দুইটা থেকে যদি নেন সেই ক্ষেত্রে কোনো ইস্যু তেমন পাবেন না। তবে যদি আপনারা 12, 11, 10, 8, 9 এখন বর্তমানে এসে কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ধরা খাবেন। ওইগুলাতে কিন্তু সফটওয়্যারজনিত সমস্যা, ডিসপ্লেজনিত সমস্যা কিন্তু আছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো 13-এর উপর থেকে বর্তমানে কেনা উচিত হবে রেডমির ফোনগুলা। মার্কেটে কিন্তু অনেক ব্র্যান্ডের ফোন আছে, এখন বর্তমানে কিন্তু এলজিও দেখা যায়, এমনকি এর সাথে ইনফিনিক্স আছে, টেকনো আছে, টেকনো ভালো করতেছে। এই স্মার্টফোনগুলো, চাইনিজ স্মার্টফোনগুলো আপনারা অবশ্যই একটু বিবেচনা করে কিনবেন। এক ধরনের পাবলিক কিন্তু আছে যারা 1 লাখ টাকার ফোন 20,000 টাকায় খুঁজে, এখনও কিন্তু পাওয়া যায়। সনির ফ্ল্যাগশিপ ফোনগুলো যেগুলো 1,20,000, 30,000 টাকার ফোন আগে পাওয়া যেত 2021 সালে, সেই ফোনগুলো কিন্তু এখন বর্তমানে 2026 সালে এসে 20,000, 25,000 টাকা আপনারা পেয়ে যান। সো আমি বলবো এই ফোনগুলো পুরোপুরি অ্যাভয়েড করে দেন, কারণ এগুলোর ক্যামেরা হয়তো বা এখন আপনি ভালো পাচ্ছেন, 6 মাস ব্যবহারের পরে যখন শাটার কাউন্ট বাড়বে তখন কিন্তু এই ক্যামেরার কোয়ালিটি কিন্তু এরকম থাকবে না, আর পারফরমেন্সটা তো সেটা তো আমি বাদই দিলাম। সো সেই ক্ষেত্রে আপনারা যারা এই 1 লাখ বা 1.5 লাখ টাকার ফোন 20-25,000 টাকায় পান, অবশ্যই এগুলাকে অ্যাভয়েড করবেন। 6 থেকে 7 ব্র্যান্ডের ফোন নিয়ে আমরা কথা বললাম, এখানে কোন ফোনগুলো নেওয়া উচিত হবে না এখন আপনাদের ধারণাটা অবশ্যই ক্লিয়ার আছে। এর সাথে আমি আরও 2টা বিষয় অ্যাড করি, মার্কেট প্লেস থেকে ফোন কেনা আর হলো ওল্ড মানে পুরাতন ফোন কেনা। দেখেন, যদি আপনি মার্কেট প্লেস থেকে ফোন কেনেন, যেমন ফেসবুক মার্কেট প্লেস হইতে পারে, তারপরে বিক্রয়.com হইতে পারে, এইগুলা থেকে যদি আপনারা ফোন কেনেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়, ইস্যু হয়। তখন যখন আপনি 1 সপ্তাহ বা 2 মাস ব্যবহারের পরেই কোনো ইস্যু পেলেন, তখন কিন্তু এটা আপনি কারোর কাছে ফেরত দিতে পারবেন না। কোনো দোকান থেকে নিলে অবশ্যই আপনি দোকানে যা কমপ্লেন করতে পারতেন, কিন্তু যখন আপনি কোনো কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন তখন কিন্তু এটা ফেরত দেওয়ার বা তাকে ধরার মতো কোনো স্কোপ আপনার থাকবে না। এই মার্কেট প্লেস থেকে ফোন কেনা আপনার অ্যাভয়েড করা উচিত। তাহলে আপনি কোথা থেকে ফোন কিনবেন? অবশ্যই আপনি ফিজিক্যাল শপ থেকে কিনবেন। আর একটা বিষয় হলো, আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে যদি দেখেন যে কেউ পুরাতন ফোন সেল করতেছে, তার কাছ থেকে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বুঝতেও সুবিধা হবে এবং আপনি ফোনের কোয়ালিটি অনুযায়ী, ফোনের প্রাইস অনুযায়ী আপনি ফোনটা নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ধরা খাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে। আর ওল্ড ফোনের বিষয়ে যদি আসি, বর্তমানে 3 বছর পুরাতন যেই ফোনগুলো রিলিজ হয়েছে আপনারা নেবেন না। 2 বছর নেওয়া যায়, 2.5 বছর পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু 2.5 বছরের উপরে মানে 2.5 বছর আগে যদি যেই ফোনগুলো রিলিজ হয়েছে ওইগুলাই এখনও কিন্তু নতুন পাওয়া যায়, ওইগুলো আপনারা একদম অ্যাভয়েড করে দেন। আর যারা ইউজড ফোন কিনবেন তারা কিন্তু অবশ্যই একটু দেখে কিনবেন যে 1 বছর বা 1.5 বছর ইউজ করছে কোনো কাস্টমার, সেই ধরনের ইউজ ফোন কেনার ট্রাই করবেন। 2 বছর বা 3 বছর বা 4 বছর ইউজ করার পরে যদি আপনি কোনো ইউজড ফোন কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ফোনের পারফরমেন্স, ক্যামেরা কোনোটাই ভালো হবে না, আপনার টাকা আপনি জলে ফেলবেন। আরেকটা বিষয় কিন্তু থেকে যায় অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। আপনারা যে অনেকেই মনে করেন অফিসিয়াল ফোন কিনলে মনে হয় কোনো কিছুতে সমস্যা হবে, আসলে তেমন কিছুই না। অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই ঠিকঠাকই আছে, আপনার যেইটা মন চায় নেন। তবে আনঅফিসিয়ালের ক্ষেত্রে ভ্যালু ফর মানিটা আসে, কারণ আনঅফিসিয়াল ফোনের দাম অনেকটাই কম হয়। একটা ফোনের অফিসিয়াল প্রাইস যদি 60,000 হয়, আনঅফিসিয়াল ফোনের প্রাইস হয় 40,000। আর অফিসিয়ালের ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি থাকে, এইটাই পার্থক্য। যাদের মনে সন্দেহ অনেক বেশি তারা অবশ্যই অফিসিয়ালি নেন, আর যাদের মধ্যে সন্দেহ নাই আমার মতো আনঅফিসিয়াল নেন, কোনো সমস্যা নেই। কারণ আমি বারবার বললেও আপনাদের মনে যেটা আছে যে আমি অফিসিয়াল নেব, সো সেও অফিসিয়ালি নেবে। আর যার মনে আছে যে না আমি আনঅফিসিয়াল নেব, আমার কিছুটা টাকা সেভ করা দরকার, সে আনঅফিসিয়ালি নেবে। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মনের শান্তিই বড় শান্তি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আমাদের জানাবেন। আর আপনার হাতের যে স্মার্টফোনটি আছে সেইটাতেও যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনার হাতের স্মার্টফোনের মডেলটাও আমাদের জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।